ওহে বেকুব, তুমি তো মুনাফিক। কিছুদিন পূর্বে তুমি গাজারবাসীর পক্ষে ছিলে, ইহুদি খ্রিস্টানের বিপক্ষে ছিলে। আজকে তুমি ইহুদি এবং খ্রিস্টানের পক্ষে তুমি গিয়েছো। শুধু তাই নয়, তোমার একটা শরীরে একটা দেহ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছেন। সুন্নাতি পোশাক তো তোমার শরীরে নেই, সুন্নাতি দাড়ি তো তোমার মুখে নেই। তারপরে আবার ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট তো করছো এবং তাদের ওই জার্সি পরে তুমি আবার পোস্ট দিচ্ছ। হে বেকুব, মূর্খ। নিজে দিচ্ছে তার সন্তানদেরকেও জার্সি পরিয়ে পোস্ট দিচ্ছে। দুঃখ এবং কষ্ট লাগে। আজকে আমরা শান্তিতে বসবাস করছি, 2 বেলা নয় 3 বেলা, এমনকি 4 বেলাও 5 বেলাও আমরা দিনে বেলা খাচ্ছি। সকালে একবার নাস্তা, 10টায় আবার পেট ভরে ভাত খাচ্ছি, দুপুরে আবার আমরা লাঞ্চ করছি, ভারী খাবার খাচ্ছি, বিকেলে আবার নাস্তা করছি, সন্ধ্যার পরে আবার চা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, তারপরে রাত্রিবেলা আবার ডিনার করে তারপরে আবার ঘুমিয়ে যাচ্ছি। এই মুখের খাবার আজকে অনেক মুসলিম ভাই বোন তারা পাচ্ছে না, ঠেকিয়ে দিচ্ছে, খেতে দিচ্ছে না। কিছুদিন পূর্বে হায়রে মানুষের মায়া কান্না, কত মহব্বত, অথচ আজকে যারা আমাদের মুসলিম ভাই বোনকে হত্যা করলো, যারা আমাদের মুসলিম ভাই বোনকে নির্যাতন করলো, যারা ছোট্ট ছোট্ট শিশুদেরকে তারা যারা কি বলে একবারে চোখের সামনে তাদেরকে হত্যা করলো, যাদের খাবারটাও তারা খেতে দেয়নি, এমনকি ঔষধ চিকিৎসা পর্যন্ত হতে দেয়নি, এই সমস্ত দেশের জন্য, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের জন্য আজকে আমরা কি করছি না করছি? নিজের অর্থ ব্যয় করছি, সময় ব্যয় করছি। ইসলামের জন্য 5 মিনিট সময় হয় না। ইবাদত করতে গেলে 10 মিনিট সময় বেশি লাগলে আজকে একটু বেশি হয়ে গেল। খুতবা 3 মিনিট 5 মিনিট বেশি হয়ে গেল, বিরক্ত হয়ে যায়। সলাতে তেলাওয়াত একটু লম্বা হলে ঘুম ধরে যায়। তালিমি বৈঠকের জন্য ডাকলে আপনাদের সময় হয় না। যদি বলা হয় 5 মিনিট একটু বসেন, আপনাদের বসার সুযোগ সময় হয় না। আপনাদের অনেক কাজ, আপনাদের অনেক সময়ের মূল্য, অথচ সামান্য খেলাকে কেন্দ্র করে, বেহাপনা একটা খেলাকে কেন্দ্র করে, ন্যাংটা উলঙ্গ খেলাকে কেন্দ্র করে আপনার 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় 3 ঘন্টা পর্যন্ত আপনি সময় ব্যয় করছেন। কোথায় ব্যয় করছেন? কোন কাজে ব্যয় করছেন? কোন কাজের জন্য আপনি অর্থগুলি, আপনার এই আমানত আল্লাহ আপনাকে দিয়েছেন, ভালো কাজে ব্যয় করতে হবে। আজকে অনেক বাংলাদেশের অনেক মানুষ তারা খেতে পারে না, অনেক মানুষের ভালো পোশাক নেই, অনেক মানুষ তার সন্তানকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে পারছে না, অনেক পিতামাতা তার সন্তানদেরকে বিবাহ করাতে পারছে না, তার কন্যা সন্তানকে বিবাহ দিতে পারছে না। এরকম অভাবী মানুষ বাংলাদেশে অসংখ্য রয়েছে, তাদের পাশে আমরা কখনো দাঁড়াই না। এই যে বাংলাদেশে মাঝে মাঝে ভূমিকম্প হয়, ভূমিধস হয়, ভারী বর্ষণের কারণে বিশেষ করে দক্ষিণ অঞ্চল প্লাবন হয়ে যায়, তাদের খাবার ঠিক মতন তারা পায় না। কই এত টাকা পয়সা আজকে যারা খরচ করছেন, কখনো তো দেখিনি আপনাদের এইখান ত্রাণ নিয়ে তাদের কাছে যেতে। আপনার মানবতা আজকে কোথায়? কিসের আপনি মুসলমানের দাবি করেন? অতএব উদাত্ত আহ্বান করছি, উদাত্ত আহ্বান করছি, ইসলামের পথে থেকে ইসলামের যে বিধানগুলি রয়েছে এগুলি বিধান মেনে দুনিয়ার থেকে কবরে যাওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার জন্য কল্যাণ হবে। আজকে যে অর্থ ব্যয় করছেন, শয়তানি কাজে অর্থ ব্যয় করছেন, এর হিসাব আল্লাহর কাছে অবশ্যই দিতে হবে। মসজিদে আপনাকে পাওয়া যায় না, জামাতে পাওয়া যায় না,
অথচ ঘন্টার পর ঘন্টা আপনি সময় ব্যয় করছেন খেলার জন্য। এর হিসাব আল্লাহ নিবেন।